আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয় ভয়েস চেঞ্জ। আমরা নিয়ে আসছি আজকে ভয়েস চেঞ্জ নিয়ে। ভয়েস কাকে বলে, ভয়েস কত প্রকার, কি কি। ভয়েস হলো ভয়েস শব্দের অর্থ হলো বাচ্য। ভয়েস শব্দের অর্থটা কি? ভয়েস শব্দের অর্থ হলো বাচ্য। ভয়েস কাকে বলে? যে নিজে কাজ করে অন্যের কাজ যার উপর এসে পড়ে তাকে কি বলে? ভয়েস বলে। ভয়েস কয় প্রকার? ভয়েস দুই প্রকার। কি কি? অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। তাহলে অ্যাক্টিভ ভয়েস কি? যে নিজে কাজ করতে পারে, সেটা হলো অ্যাক্টিভ ভয়েস। আর প্যাসিভ ভয়েস হলো যে নিজে কাজ করতে পারে না, অন্যের কাজ যার উপর এসে পড়ে, তাই সেটা কি? প্যাসিভ ভয়েস। তাহলে পরীক্ষায় আমাদের কখনো ভয়েস কাকে বলে, কত প্রকার, কি কি, এগুলো কখনোই পরীক্ষায় আসে না। মূলত আমাদের পরীক্ষায় আসে ভয়েস চেঞ্জ, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়মটা হচ্ছে আমাদের পরীক্ষায় এসে থাকে। মূলত অ্যাক্টিভ থেকে প্যাসিভ বা ভয়েস করার নিয়ম মূলত তিনটা সেন্টেন্সের ভয়েস হয়ে থাকে। কয়টা সেন্টেন্সের? তিনটা সেন্টেন্সের। সেই তিনটা সেন্টেন্স কি কি? অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স। ঠিক এই তিনটা সেন্টেন্সের আপনার ভয়েস চেঞ্জ হয়ে থাকে। অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স। এই তিনটা সেন্টেন্সের আমাদের ভয়েস হয়ে থাকে। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় হলো অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করার নিয়ম। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্সকে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয়, সেটা নিয়ে আমাদের আজকে আলোচনা। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস যেভাবে করতে হবে, এক নম্বর বলা হয়েছে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। কি করতে হবে? অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। টেন্স এবং পার্সন অনুযায়ী সাহায্যকারী ভার বসাইতে হবে। টেন্স এবং পার্সন অনুযায়ী কি বসাইতে হবে? সাহায্যকারী ভার বসাইতে হবে। মূল ভার্বের ভি3 করতে হবে। তারপর আছে বাই যোগে সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। তাহলে আমি একটা উদাহরণ দিতে দেই, তাহলে উদাহরণটা আসবে এভাবে: আই ইট রাইস। আই ইট রাইস, এটা কিন্তু অ্যাক্টিভ ভয়েস। এটা কি ভয়েস? অ্যাক্টিভ ভয়েস। প্যাসিভ ভয়েস কিভাবে হবে? রাইস ইজ eaten by me। তাহলে অ্যাক্টিভ ভয়েস কি? আই ইট রাইস। আর প্যাসিভ কি হবে? রাইস ইজ ইটন বাই মি। তাহলে এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, এটা হলো প্যাসিভ ভয়েস। তাহলে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। তাহলে আমাদের এই বাক্যটা সাবজেক্টকে আই, ভার্বকে ইট, অবজেক্টকে রাইস। তাহলে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। তাহলে রাইস অবজেক্ট ছিল, আমাকে সাবজেক্ট করতে হবে। রাইসকে আমি সাবজেক্ট করলাম, প্রথমে নিয়ে আসলাম। মানে শেষের অংশ যে অবজেক্টটা থাকবে সেটা প্রথমে আসবে, আর প্রথমে যে সাবজেক্ট থাকবে সেটা কিন্তু শেষে যাবে। তাহলে অবজেক্টকে সাবজেক্ট করলাম, অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। তাহলে এক নম্বর নিয়ম চলে গেল আমার। দুই নম্বরে কি বলা হয়েছে? টেন্স এবং পার্সন অনুযায়ী সাহায্যকে ভার বসবে। টেন্স এবং পার্সন অনুযায়ী, এটা হচ্ছে ভি1। ভি1 বলতে কাকে বোঝায়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। টেন্সের মধ্যে শুধু দুইটা টেন্স আছে যার কোনো সাহায্যকারী ভার্ব নাই, যেমন প্রেজেন্ট ইনডিফিনিট আর হচ্ছে পাস্ট ইনডিফিনিট। ভি1 থাকলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট বোঝায়, আর যদি ভি2 থাকে সেটা হলো পাস্ট ইনডিফিনিট বোঝায়। তাহলে এখানে ভি1 আছে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাহায্যকারী ভার্ব আছে অ্যাম ইজ আর, সেখান থেকে কিন্তু ইজ বসছে। টেন্স অনুযায়ী কিন্তু সেখানে ইজ বসছে। তারপর হচ্ছে মূল ভার্ব ভি3, ইটন। প্রত্যেকটাই অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় প্রত্যেকটা ভয়েসেই ভার্বের ভি3 বসবে। কি বসবে? ভার্বের ভি3। যেমন ইটন, কোনো সময় কিন্তু ভার্বের ভি1 ভি2 এটা বসবে না, সব সময় ভার্বের ভি3 মানে পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। কি বসবে? পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে কিন্তু দেখেন ইটন, ইটের ভি3 কি? ইটন। আমরা কিন্তু জানি যে ইট অ্যাট ইটন, ইট অ্যাট ইটন, ভি1 ভি2 ভি3। তাহলে আমাদের সবসময় কিন্তু এই ভি3 মানে পাস্ট পার্টিসিপল ফর্মটা বসবে। তাহলে আই ইট রাইস এটা অ্যাক্টিভ ছিল, প্যাসিভ করার সময় আমি কি করছি? অবজেক্টকে সাবজেক্ট করছি, টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব বসাইছি, মূল ভার্বের ভি3 করছি। তারপরে বাই, বাই যোগ করতে হবে। আমি ভার্বের ভি3 করার পর বাই যোগ করছি। সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। আই ছিল সাবজেক্ট, সাবজেক্টকে আমি অবজেক্ট করছি। দেখেন এখানে আই, এখানে কিন্তু মি হয়েছে। তাহলে নিয়মটা কি? সাবজেক্ট এবং অবজেক্টের পরিবর্তন করার নিয়মটা কিরকম? নিয়মটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট যখন আই থাকবে, প্যাসিভ ভয়েস করার সময় যখন মি হয়ে যাবে। কি হয়ে যাবে? মি। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট যখন উই থাকবে, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট যখন উই আস হয়ে যাবে। কি হয়ে যাবে? আস।
যখন ইউ থাকবে তখন ইউ 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 হবে, প্যাসিভে কি হবে, ইউ হবে। হি থাকলে হিম হবে, কি হবে, হিম। হি থাকলে হিম, আই থাকলে মি, উই থাকলে আস, ইউ থাকলে ইউ, হি থাকলে হিম, সি থাকলে হার, সি থাকলে কি হবে, হার হবে। তাহলে দে থাকলে দেম, দে থাকলে কি বসবে, দেম। ইট থাকলে ইট, নাম থাকলে নাম। তাই এটা কিরকম, নাম থাকলে নাম, নাম থাকলে নাম হচ্ছে রহিম থাকলে রহিম, পিঙ্কুল থাকলে পিঙ্কুল, শান্ত থাকলে শান্ত। যে এটা কোন নামের কোনো চেঞ্জ নাই, নাম থাকলে নামই বসে যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েসের যে সাধারণ একটা নিয়ম, সেই নিয়ম। আর এটা হচ্ছে ভয়েস চেঞ্জ করতে হলে সেন্টেন্স এবং টেন্সের পরিপূর্ণ ধারণা থাকতে হবে। আমাদের যদি মানে প্রত্যেকটা স্টুডেন্ট বা ছাত্রদের যদি সেন্টেন্স এবং টেন্সের পরিপূর্ণ ধারণা থাকে, তাহলে কিন্তু ভয়েস চেঞ্জ করা একদম সহজ হয়ে যাবে। কি হয়ে যাবে, একদম সহজ হয়ে যাবে। তাহলে আমাদের পূর্ববর্তী ভিডিওতে সেন্টেন্স এবং টেন্সের আলোচনা আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তাহলে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জের যে উদাহরণ আছে, আমরা সেই উদাহরণ চলে যেতে পারি। তাহলে আমি কিছু উদাহরণ লিখতে পারি। সেটা হলো যে এভাবে, যে আই রাইট দ্য বুক। এটা কিন্তু অ্যাক্টিভ ভয়েস, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। প্যাসিভে কি হবে, অ্যাক্টিভ ভয়েস। প্যাসিভে বলা হয়েছে যে এই বাক্যে সাবজেক্ট হচ্ছে আই, ভার্ব হচ্ছে রাইট, অবজেক্ট হচ্ছে দা বুক। আমাকে বলা হয়েছে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, মানে অবজেক্টকে প্রথমে নিয়ে আসতে হবে। কি আনতে হবে, প্রথমে নিয়ে আসতে হবে। আমি যদি প্রথমে নিয়ে আসি তাহলে কি আসবে, এখানে দা বুক, দা বুক। তারপর বলা হয়েছে টেন্স ও পার্সন অনুযায়ী সাহায্যকারী ভার্ব। এখন বিষয়টা হলো যে আমি এখন টেন্সের বিষয়ে ধারণা থাকতে হবে। আমাদের কি থাকতে হবে, টেন্সের বিষয়ে ধারণা থাকতে হবে। এখন টেন্সের বিষয়ে যদি ধারণা রাখতে হয় আমাদের, তাহলে এটা হচ্ছে এভাবে, যে অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, টেন্স এর ধারণা, টেন্সের ভয়েসের সাহায্যকারী ভার্ব, ভয়েসের সাহায্যকারী ভার্ব, অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস যদি V1 থাকে, আমি V1 বলতে কাকে বোঝাচ্ছি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে অ্যাক্টিভ ভয়েস যদি V1 থাকে, প্যাসিভ ভয়েস আমার কি বসবে, am, is, are। অ্যাক্টিভ ভয়েসে V2 থাকে, তাহলে প্যাসিভ ভয়েসে কি বসবে, was, were, was, were। তাহলে অ্যাক্টিভ ভয়েস যদি V1 থাকে, প্যাসিভ বসবে am, is, are যে কোনো একটা বসবে। অ্যাক্টিভ ভয়েস যদি V2 থাকে, তাহলে প্যাসিভ ভয়েসে was, were যে কোনো একটা বসবে। এখন অ্যাক্টিভ ভয়েসে যদি am, is, are, was, were থাকে, তাহলে অ্যাক্টিভ ভয়েসে যদি am, is, are, was, were থাকে, তাহলে প্যাসিভ ভয়েসে কি বসবে, প্যাসিভ ভয়েসে বসবে হচ্ছে am, is, are, was, were প্লাস being। তাহলে প্যাসিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েসে যদি আমার সাহায্যকারী ভার্ব হিসেবে am, is, are, was, were যে কোনো একটা থাকে, তাহলে প্যাসিভ ভয়েস করার সময় আমাকে am being, is being, are being, was being, were being যে কোনো একটা বসবে। আবার অ্যাক্টিভ ভয়েস যদি have, has, had থাকে, তাহলে প্যাসিভ ভয়েসে কি হবে, প্যাসিভ ভয়েসে হবে হচ্ছে have, has, had প্লাস been, প্লাস কি been। তাহলে অ্যাক্টিভ ভয়েসে যদি আমার have, has, had থাকে, প্যাসিভ ভয়েস আমার কি হবে, have been, has been, had been যে কোনো একটা বসবে। তারপর হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে যদি shall, will থাকে, অ্যাক্টিভ ভয়েসে যদি shall, will থাকে, প্যাসিভ ভয়েসে কি বসবে,
প্যাসিভ ভয়েসে বসবে হচ্ছে শ্যাল বি উইল বি, শ্যাল বি উইল বি, শ্যাল বি উইল বি। প্যাসিভ ভয়েসে কি বসবে? শ্যাল বি উইল বি। অ্যাক্টিভ ভয়েসে যদি শ্যাল বি বা উইল বি থাকে তাহলে প্যাসিভ ভয়েসে কি বসবে? প্যাসিভ ভয়েসে বসবে হচ্ছে শ্যাল বি উইল বি প্লাস বিং। তাহলে অ্যাক্টিভ ভয়েসে শ্যাল বি উইল বি থাকে, প্যাসিভ ভয়েসে বসবে হচ্ছে শ্যাল বি বিং উইল বি বিং। আবার অ্যাক্টিভ ভয়েসে যদি শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ যে কোনো একটা থাকে, প্যাসিভ ভয়েসে কি বসবে? শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন। তাহলে ভয়েসের যে সাহায্যকে ভার্বগুলি ব্যবহার হয়ে থাকবে। ঠিক যদি অ্যাক্টিভ ভয়েসে V1 দেখেন আপনি, তাহলে আপনি প্যাসিভ ভয়েস করার সময় am is are যে কোনো একটা ব্যবহার করবেন। আপনি যদি অ্যাক্টিভ ভয়েসে V2 দেখেন, তাহলে প্যাসিভ ভয়েস করার সময় আপনি was were এর যে কোনো একটা ব্যবহার করবেন। আপনি যদি অ্যাক্টিভ ভয়েসে am is are was were যে কোনো একটা থাকে, তাহলে প্যাসিভ করার সময় am being is being are being was being were being যে কোনো একটা ব্যবহার করবেন। অ্যাক্টিভ ভয়েসে আপনি যদি have has had থাকে, তাহলে প্যাসিভ ভয়েসের সময় have been has been had been ব্যবহার করতে হবে। অ্যাক্টিভ ভয়েসে shall will থাকে, তাহলে প্যাসিভ ভয়েস করার সময় shall be will be ব্যবহার করতে হবে। অ্যাক্টিভ ভয়েসে যদি shall be will be থাকে, তাহলে প্যাসিভ করার সময় shall be being will be being ব্যবহার করতে হবে। অ্যাক্টিভ ভয়েসে যদি shall have will have থাকে, প্যাসিভ ভয়েস করার সময় shall have been will have been ব্যবহার করতে হবে। প্রত্যেকটা যে ভয়েস অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় টেন্স অনুযায়ী, টেন্স ধরে ধরে আমাকে সাহায্যকারী ভার্বগুলি বসাতে হবে। তাহলে আমাদের টেন্স এবং সেন্টেন্স সম্পর্কে যদি ভালো ধারণা থাকে, তাহলে কিন্তু আমাদের ভয়েস করা একদম সহজ, একদম ইজি। তাহলে আমাদের এই যে বিষয়গুলি আমি হোয়াইট বোর্ডে লিখলাম, এগুলি আপনারা যদি নোট করে রাখেন খাতায় আপনাদের, তাহলে আপনাদের কিন্তু ভয়েস চেঞ্জ করা সহজ হয়ে যাবে। কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। তাহলে আমরা উদাহরণে কিছু এক্সাম্পল আসতে পারি। অ্যাসার্টিভ সেন্টেন্স এর ভয়েসের যে এক্সাম্পল আছে, আমরা সেই এক্সাম্পল আসতে পারি। তাহলে আপনারা এটা কিন্তু লিখে রাখবেন। কি করবেন? লিখে রাখবেন। আমি কিছু অ্যাসার্টিভ সেন্টেন্সের এক্সাম্পল লিখব। অ্যাক্টিভ, অ্যাক্টিভে যদি থাকে হি রিডস দ্য বুক, হি রিডস দ্য বুক। তাহলে প্যাসিভ করতে গেলে কিভাবে হবে? কি হবে? অ্যাক্টিভে যদি হি রিডস দ্য বুক থাকে, তাহলে প্যাসিভে কি হবে? তাহলে এখানে আমার কোন সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স। কোন টেন্স? আমি যদি টেন্স ধরতে চাই, আমি কিন্তু বলছিলাম V1। এই যে এখানে যে সাবজেক্ট আছে হি, ভার্ব আছে রিডস, দা বুক হচ্ছে অবজেক্ট। এই V1 এটা কি? রিডস শব্দটা কি? ভার্বের V1, ভার্বের V1। আমি কিন্তু আপনাদের বলেছিলাম যে ভার্বের V1 হলে কি বসবে? am is are, am is are এর যে কোনো একটা বসবে। তাহলে এখানে am is are যে কোনো একটা বসবে। তাহলে প্রথমত আমাদের কি করতে হবে? অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। তাহলে শেষের অংশ প্রথমে আনতে হবে আমাকে। তাহলে দা বুক, দা বুক। এখন am is are এই তিনটা যে কোনো একটা আনতে হবে। তাহলে দা বুকের সাথে am বসে না, আর বসে না, কি বসে? is। কি বসে? is। কারণ দা বুক থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর ইজ হচ্ছে কি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাথে বসে না। আর হচ্ছে প্লুরাল, ইজ হচ্ছে কি? সিঙ্গুলার। আর am শুধু আই এর সাথে বসে। কার সাথে বসে? আই এর সাথে বসে। দা বুক ইজ, দা বুক ইজ। বলা হয়েছিল যে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার সময় ভার্বের V3 বসবে। কি বসবে? V3। মানে সব সময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা বসবে। কোন ফর্ম বসবে? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা বসবে। তাহলে রিডের পাস্ট পার্টিসিপল ফর্মটা কি? রিডের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে রেড, RED, রেড। রেড হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তারপরে কি বসাইতে হবে? একটা বাই। কি বসাতে হবে? একটা বাই। আমি একটা বাই বসালাম, বাই। তারপরে সাবজেক্ট কি আছে? হি। তাহলে অ্যাক্টিভের সাবজেক্ট যদি হি থাকে, অ্যাক্টিভের সাবজেক্ট যদি হি থাকে, প্যাসিভের সাবজেক্ট কি হবে?
হিম কি হবে হিম, তাহলে আমি এখানে কি বসাবো হিম। তাহলে এটা অ্যাক্টিভ এটা প্যাসিভ। তাহলে আপনারা যদি এভাবে উদাহরণগুলি করেন এক্সাম্পলগুলি করেন তাহলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা আপনাদের জন্য একদম ইজি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। তাহলে আমি যদি আরো উদাহরণ দেই, they are seeing the bird. আমি অ্যাক্টিভে লিখছি দে আর সিইং দ্য বার্ড। যদি আমি প্যাসিভ করতে চাই তাহলে প্রথমে আমাকে দেখতে হবে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আমি কিন্তু সবগুলি কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস করছি, আর এটাকে টেন্সের দিকে ফলো করতে হবে। এখন দেখতে হবে আমি কিন্তু বলেছিলাম অ্যাক্টিভ ভয়েসে যদি এম ইজ আর থাকে তাহলে প্যাসিভ করার সময় কি বসবে এম বিং ইজ বিং আর বিং যে কোনো একটা বসবে। কি বসবে? যেহেতু এম ইজ আর আর আছে, কি আছে আর আছে, তাহলে এম বিং is being are being am being is being are being যে কোন একটা বসবে। তাহলে অবজেক্ট কে দা বুক, সাবজেক্ট কে দে, ভার্ব কে মূল ভার্ব কে সিং, আর আটা কি সাহায্যকারী ভার্ব, আটা কি সাহায্যকারী ভার্ব। তাহলে আমি প্রথমে কি আনবো অবজেক্ট কে সাবজেক্ট করব। তাহলে দা বুক কে দা বার্ড কে আমি আগে নিয়ে আসবো, দা বার্ড দা বার্ড। এখন দা বার্ডের সাথে am being বসে না, এম বিং বসে না, আর বিং বসে না, বসে কি ইজ বিং। কি বসে ইজ বিং, তাহলে এখানে বসবে ইজ বিং টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব। তারপর হচ্ছে মূল ভার্ব সিং, মূল ভার্ব ভি থ্রি। তাহলে আমরা জানি V1 V2 V3 সি স সিন। তাহলে এখানে কোনটা বসবে সিন বসবে, কোনটা বসবে সিন। তাহলে এখানে যদি আমি সিন বসাই সিন সিন, তারপরে কি বসবে একটা বাই, কি বসবে বাই। তারপরে দে আছে, সাবজেক্টকে যদি অবজেক্ট করতে চাই দে থাকলে কি বসবে দে থাকলে বসবে দেম, কি বসবে দেম। তাহলে এখানে বসবে দেম দে দেম। তাহলে আমি এটা ছিল অ্যাক্টিভ এটা প্যাসিভ। আপনি যদি এভাবে প্যাসিভ অ্যাক্টিভ থেকে প্যাসিভ করেন তাহলে কিন্তু আপনারা সহজে করতে পারবেন। এটা কিন্তু আমি আপনাদেরকে এখানে টেন্স উল্লেখ করছি না যে এটা কোন টেন্স, আমি শুধু বলছি যে এম ইজ আর এর যে কোনো একটা থাকলে আপনাকে পরবর্তী সময় যখন সাহায্যকারী ভার্ব বসাতে হবে তখন আপনারা কি বসাবেন এম বিং ইজ বিং আর বিং এর যে কোনো একটা বসাবেন। মূলত এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা উদাহরণ যদি আমরা দেখতে চাই তাহলে কিভাবে আসবে দেখেন। রানা has opened the book. রানা has opened the book, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর আপনাদেরকে বলা হয়েছিল যদি কোনো অ্যাক্টিভ সেন্টেন্সে কিসে অ্যাক্টিভ ভয়েসের মধ্যে হ্যাভ হ্যাজ হ্যাড এর যে কোনো একটা থাকে তাহলে পরবর্তী সময় গিয়ে আপনার কি হবে হ্যাভ বিন হ্যাজ বিন হ্যাড বিন এভাবে পরিবর্তন হবে। তাহলে হ্যাভ আর হ্যাজ আমি যেহেতু সব প্রেজেন্ট টেন্সে করাচ্ছি, প্রেজেন্ট ইনডিফিনিট প্রথমে প্রেজেন্ট ইনডিফিনিট শেষ করছি, পরে প্রেজেন্ট কন্টিনিউয়াস, এখন হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। তাহলে হ্যাভ আর হ্যাজ প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার হয়ে থাকে, আর হ্যাভটা কোথায় ব্যবহার হয়ে থাকে পাস্ট পারফেক্টে। নেক্সট ক্লাসে আপনাদেরকে পাস্ট পারফেক্ট সম্পর্কে আলোচনা করা হবে। তো তদ্রূপ আমি আজকে হচ্ছে প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করছি। তো হ্যাভ হ্যাজ, তো এখানে হ্যাভ হ্যাজ এর কোনটা বসবে? এখন নাই হ্যাভ বসবে নাই হ্যাজ বসবে। তাহলে আমার এখানে অবজেক্টকে দা বুক প্রথমে বসাইতে হবে, দা বুক। প্রথমে কি বসালাম দা বুক। এখন কিন্তু টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব নাই হ্যাভ বিন বসবে নাই হ্যাজ বিন বসবে। আমার কিন্তু এখানে হ্যাজ ছিল, যদি হ্যাভ হ্যাজ হ্যাড থাকে তাহলে হ্যাভ বিন হ্যাজ বিন অথবা হ্যাড বিন বসবে। আমি বারবার বলছি হ্যাভ হ্যাজ এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্টে বসে, আর হ্যাড কিন্তু পাস্ট পারফেক্টে বসে। অর্থাৎ এটা কিন্তু রানা হ্যাজ ওপেন দা বুক এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অথবা হ্যাভ বিন বসবে হ্যাজ বিন বসবে। যেহেতু দা বুক থার্ড পারসন সিঙ্গুলার
এই জন্য হ্যাভ বিন বসবে না, কি বসবে? হ্যাজ বিন। কোনটা বসবে? হ্যাজ বিন বসবে। তাহলে এখানে বসবে হ্যাজ বিন, হ্যাজ বিন ওপেনড। আমরা কিন্তু জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ, হ্যাজ, হ্যাড আমরা একটা রুলস জানি যে হ্যাভ, হ্যাজ, হ্যাড এরপরে সবসময় ভার্বের ভিত্তির বসে, কি বসে? ভার্বের ভিত্তির বসে। অতএব আপনার যখন হ্যাভ, হ্যাজ, হ্যাডের পরে ভার্ব থাকবে তখন আর সেটাকে আপনার চেঞ্জ করার আর দরকার হবে না, কারণ সেটা ভার্বের ভিত্তির হয়েই রয়েছে। তা ওপেনটার ওপেন কি বসবে? ওপেনড বাই রানা। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম। তাহলে এভাবে যদি আমরা আরো কিছু উদাহরণ দেই, পুনরায় যদি আমরা একটা আর কিছু উদাহরণ লিখি, যেমন সাকিব, সাকিব পেলে ফুটবল। সাকিব প্লেস ফুটবল। তাহলে এখানে যদি সাকিব প্লেস ফুটবল থাকে, এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট। এটা কিন্তু V1। এটা কি? V1। এটা কিন্তু অ্যাক্টিভ ভয়েস। কোন ভয়েস? অ্যাক্টিভ ভয়েস। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অ্যাক্টিভ ভয়েস V1। আপনার কিন্তু বলা হয়েছিল যদি অ্যাক্টিভ ভয়েসে V1 থাকে, কি থাকে? V1 থাকে, তাহলে প্যাসিভ করার সময় আপনার কি বসবে? am, is আর যে কোনো একটা বসবে। তাহলে এখানে অবজেক্ট কে? ফুটবল। ভার্ব কে? পেলে। সাবজেক্ট কে? সাকিব। তাহলে আমার নিয়মটা কি? অবজেক্ট কে সাবজেক্ট করতে হবে। তাই প্রথমে কি আসবে? ফুটবল। ফুটবল প্রথমে কি আসবে? ফুটবল আসবে। ফুটবল আসার পরে আমার এখানে কিন্তু যদি V1 আছে যেহেতু অ্যাক্টিভে, তাহলে প্যাসিভের সময় am, is আর যে কোনো একটা বসবে। তাহলে কি বসবে এখানে? এখানে বসবে is। কি বসবে? is। ফুটবলের সাথে is বসে। তারপর পেলের ভিতরে কি? পেলে ইট, পেলে ইট মূল ভার্ব V3 পেলে ইট। তারপর কি বসবে? একটা বাই। কি বসবে? একটা বাই বসবে। তারপরে সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। তাহলে সাকিব, সাকিব কি বলেছিলাম? নাম থাকলে নামই বসবে। যেহেতু সাকিব একজনের নাম, তাহলে সাকিব, সাকিবই বসেছে। এটা হচ্ছে কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের উদাহরণ। আমি যদি এই সেন্টেন্সটাকে সাকিব প্লেস ফুটবল প্রেজেন্ট কন্টিনিউয়াস বানাই, তাহলে কিভাবে আসবে? সাকিব is playing ফুটবল। সাকিব ইজ প্লেইং ফুটবল। যদি এই সেন্টেন্সটাকে যদি আমি অ্যাক্টিভ থেকে, এটা অ্যাক্টিভে আছে, সাকিব ইজ প্লেইং ফুটবল অ্যাক্টিভে আছে, যদি প্যাসিভ করতে চাই, তাহলে আমার কিন্তু রুল ছিল কি যে অ্যাক্টিভে যদি, অ্যাক্টিভ ভয়েসে যদি am is আর থাকে, কি থাকে? am is আর থাকে, তাহলে প্যাসিভে কি কি বসবে? am being, is being, are being। am being, is being, are being। am being, is being, are being। তাহলে দেখে এখানে কিন্তু is আছে, তাহলে নিশ্চয়ই am being, is being, are being এ যে কোনো একটা বসবে। এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আমি অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করছি। তাহলে প্রথমে কি আসবে? অবজেক্ট প্রথমে চলে আসবে f double o t ফুট, p a double l ফুটবল। তারপর হচ্ছে এখানে is আছে যেহেতু, তাহলে am being, is being, are being যে কোনো একটা বসবে। তাহলে ফুটবলের সাথে বসে কে? is being। এখানে কি বসবে? is being। পেলের ভিতরে কি? পেলে ইট। পেলের ভিতরে কি? পেলে ইট। তাহলে পরবর্তী একটা মূল ভার্ব ভিতরে করার পর বসবে বাই। কি বসবে? বাই। তারপর সাবজেক্টকে কি করতে হবে? অবজেক্ট করতে হবে। সাবজেক্টকে সাকিব। তাহলে যেহেতু নাম থাকলে নামই বসে, সাকিব একজন নাম, একজন ব্যক্তির নাম, সাকিবের সাকিবই বসবে, সাকিব। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম। এরপরে যদি আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স লিখতে চাই, তাহলে কিভাবে আসবে? সাকিব হ্যাজ প্লেইড ফুটবল। সাকিব হ্যাজ প্লেইড ফুটবল। এটা হচ্ছে অ্যাক্টিভ আছে। আমি যদি প্যাসিভ করতে চাই, আমি যেটাকে প্যাসিভ করতে চাই, তাহলে কিভাবে আসবে?
যেহেতু হ্যাজ আছে, আমি কিন্তু উল্লেখ করেছিলাম হ্যাভ হ্যাজ হ্যাড যদি থাকে তাহলে অ্যাক্টিভে অ্যাক্টিভ ভয়েসে যদি হ্যাভ হ্যাজ হ্যাড থাকে, কি থাকে? হ্যাভ হ্যাজ হ্যাড থাকে, তাহলে প্যাসিভ ভয়েসের সময় কি হবে? হ্যাভ বিন হ্যাজ বিন হ্যাড বিন। তাহলে অ্যাক্টিভ ভয়েসের সময় যদি হ্যাভ হ্যাজ হ্যাড থাকে তাহলে প্যাসিভ করার সময় হবে হ্যাভ বিন হ্যাজ বিন হ্যাড বিন। হ্যাভ বিন হ্যাজ বিন হ্যাড বিন। এই হ্যাভ হ্যাজ কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার হয়ে থাকে। সাকিব হ্যাজ প্লেড ফুটবল, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অতএব হ্যাভ না হ্যাভ বিন বসবে না হ্যাজ বিন বসবে। তাহলে অবজেক্ট কি? ফুটবল। ফুটবলকে যদি আমি সাবজেক্ট করি এফ ডবল ও টি ফুট বি এ ডবল এল ফুটবল, তাহলে আমি কি বসাবো? যেটা কি বসে? হ্যাজ বিন বসে। ফুটবলের সাথে কি বসে? হ্যাজ বিন বসে। যেহেতু হ্যাজ ছিল, আমার উল্লেখ কি ছিল? হ্যাভ হ্যাজ হ্যাড যদি যে কোনো একটা থাকে তাহলে আমার কি বসবে? হ্যাভ বিন হ্যাজ বিন হ্যাড বিন যে কোনো একটা বসবে। যেহেতু হ্যাভ আর হ্যাজ হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, এজন্য হ্যাভ আর হ্যাজ যে কোনো একটা বসবে। যেহেতু ফুটবলের সাথে বসে হ্যাজ বিন, এজন্য হ্যাজ বিন আমি বসাবো এখানে। হ্যাজ বিন ফুটবল হ্যাজ বিন প্লেড। আমি কিন্তু আগে বলে দিয়েছিলাম যে হ্যাভ হ্যাজ হ্যাডের পরে কখনোই ভার্বের V1 V2 বসে না, সব সময় মূল ভার্বের V3 বসে। তাহলে কিন্তু হ্যাজের পরে মূল ভার্ব V3 করাই আছে। আর একটা বিষয় কি, যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় যত মূল ভার্ব আসবে প্রত্যেকটা ভার্বই V3 হবে। কি হবে? মূল ভার্বের V3 হবে। তাহলে প্লেড কি হবে? প্লেড পেইটি হবে, PLAYED প্লেড। বাই একটা বাই বসালাম, তারপর কি বসবে? সাবজেক্টকে অবজেক্ট করতে হবে, তাহলে এখানে কি বসবে? সাকিব। তাহলে আজকে আমরা শিখলাম হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম। আর আমরা শিখেছি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই তিনটা টেন্সের আমরা কিন্তু অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম শিখেছি, এবং অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয় কি নিয়মে সেই নিয়মগুলো আমরা শিখেছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।